সবার মতন ঘুমিয়ে স্বপ্ন আমিও দেখতাম, তবে এবার সময় এসেছে চোখ খুলে স্বপ্ন দেখার, সেই স্বপ্নকে কাছ থেকে ধরার, সেই স্বপ্নকে নিয়ে অনেক দূরে যাওয়ার। তো চলো পুরো গল্পটা শুনে নাও, সাথে সাথে দেখেও নাও। আজকে যে স্বপ্নের কথাটা বলবো সেটা দীর্ঘ 6-7 বছর ধরে দেখা। কখনো কখনো সময় পেলে কাজের ফাঁকে দোকানটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, প্রচণ্ড তোমাদের কাছে ছেলে মানুষই লাগছে, বাট এটা আমার কাছে একটা ইমোশন ছিল। তো দোকানে দাঁড়িয়ে থাকতাম, নিচ থেকে দেখতাম, বেশ ভালোও লাগতো। আর আজ সেই দিনটাকে বাস্তবায়িত করার দিন এসেছে। কি না, সেই জিনিসটাকে নিজের করে নেওয়ার ভেতরে একটা এরকম খুশি লাফাচ্ছিল, সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো আমার পাগলামো দেখে। অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে, রাস্তাগুলো তো দেখতেই পেলে, অফিসটাও দেখলে, তো তাড়াতাড়ি বেরিয়ে আমরা চলে গেছিলাম বাইকটার বুকিং করতে। বুকিং তো নয়, ডিরেক্ট কিনে নিতে। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিনে যখন নিল তাহলে দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ, সেটা বলে দিচ্ছি। আমি চেয়েছিলাম এই সুন্দর, খুশি আর সেরা মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে। চেয়েছিলাম বেশ কিছু জনকে একটু সারপ্রাইজও দিতে। কথা বলতে বলতে রাস্তায় চলেই এসেছিলাম। বাবাও অনেক অপেক্ষা করেই বসেছিল এই দিনটার। তো বাবাকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগছে? বললো খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা, প্রথম কথা আমরা মধ্যবিত্ত, সেকেন্ড কথা আমরা বাইকার্স। একটা মধ্যবিত্ত ঘরে বাইক আর একটা বাইকার্সের কাছে বাইক পাওয়া মানে তার স্বপ্ন, মানে তার একটা সেই লেভেল ছুঁয়ে যাওয়ার স্বপ্ন তার পূরণ হওয়ার মতন। অটোয় বসে বসে ভাবছিলাম যে বাইকটাকে দেখতাম, যে বাইকটা এত ভাল লাগতো, কোনো বন্ধুর রাইডে গেলে তারটা নিয়ে একটু চালাতাম, সে বাইকটা আজকে আমার হতে চলেছে। তো ভাবলেই কতটা খুশি লাগে, তাই না? তো এসব ভাবতে ভাবতেই শোরুমটা সামনে চলে এলো। ওপরে সূর্যাস্ত যাওয়া আকাশটাও বলে দিচ্ছে আজকে আমার বাইকের কালার কি হবে। আমরা তিনজন দোকানের সামনে পৌঁছে গেছিলাম। তো বলা যায় যে ড্রিম কাম ট্রু। তো অনেক দিন, অনেক বছর দেখে 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 এই বাইক না সেই বাইক, এটা না সেটা হতে হতে লাস্ট গিয়ে ফাইনাল হলো কেটিএম ডিউক 390 অ্যাডভেঞ্চার। আজকে হচ্ছে টিউসডে, অফিসের কাজ শেষ করে তারপর এসি এখানে সব বুকিং কাজ বাজ সব মেটাতে। বেসিক্যালি এই যে মডেলটা ফার্স্ট এই হোয়াইটটা পছন্দ হয়েছিল, তো কোনোভাবে দেখলাম এই ব্লুটা ভালো লাগছে, তো ফাইনালি ব্লুটাই করে দিয়েছিলাম। তো এখন পেপার ওয়ার্ক যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ভালো চালাবে? তো বাবাকে বসিয়ে চালাবো, বাবাকে চালাতে দেবো, পেছনে আমি বসবো। তো সাইন ফাইনের বড় শেষ, এবার টাকা পেমেন্ট করাটা বাকি আছে। তো যে দাদা আইডিএফসি থেকে লোন করে দিচ্ছে সে একবার বললো যে গাড়িতে বসুন, ফটো তুলবো। তো এই যে দাদা, তো গাড়ির পেপার ওয়ার্ক টওয়ার্ক পুরোটাই ডান করে নেওয়া হয়েছে, পেমেন্টও হয়ে গেছে, কিছু পয়সা ফিনান্সে গেছে। তো গাড়ি তো এখন ওখানে রাখা আছে ব্লুটা। এখন অপেক্ষা তোমরা আসবে, সেদিনকে গাড়ি ডেলিভারি নেব। এই রুবি ক্রসিং এর যে কেটিএম আছে এনাদের স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। প্রায় 4 দিন পর আজকে রবিবার, আজকে বাইক ডেলিভারির দিন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো। চলো তো দেখি কি কি হলো। তো মোটামুটি ওই যে ওইদিকে ইক্কাদা চলে এসছে, আর 2-3 জন আসা বাকি আছে, তারা অন দ্য ওয়ে আছে, 5-6 মিনিটে পৌঁছে যাবে।
এই যেখানে রাখা আছে। তো ড্রিমস কাম ট্রু, দেখা যাক। তো দাদা দিদিকেও পাশে পেয়েছি, সাথে খুব ভালো লাগছে। খবরটা শুনে তোমার কেমন লেগেছে? কংগ্রাচুলেশন ভাই, থ্যাংক ইউ। এবার এবার তোমার সাথে সেই রাইড গুলো হবে, সেই রাইড গুলো। আমাদের থেকে এমনিতেও বেশি রাইড করেছিস। এরকম মনে হচ্ছিল যেন বিয়ে করতে এসেছি আর সামনে আমার বউকে রাখা আছে। কেমন লাগছে সারপ্রাইজ? তো সবাই দাদাদের ডেকেছি, তো সবাই এসে আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি। কেন কিছু বলতে পারছি না, মানে অনেক কিছু সাজিয়েছিলাম তো কিছুই বলার মতো পারছি না। আর স্টোর থেকে ম্যাডাম আর দাদা, আর এই দাদা প্রচণ্ড হেল্প করেছে। তো সবাই এসে সত্যি খুব ভালো লেগেছে। মিষ্টি দেওয়া হয়ে গেছে, বিখ্যাত সিমিদি, অরিজিৎ দা, হারিদুল দাদা নতুন এসেছিল, তারাও আমার ম্যানেজার বস তথা দা, তার ওয়াইফ, এছাড়াও সবাই এসে। তো সত্যি খুব ভালো লাগছে। গাড়িটা এখন বাইরে করা আছে, তোমরা প্লেস করো যেন অনেক রাইড করতে পারি, তোমাদেরকে ভালো ভালো অনেক জায়গা দেখাতে পারি। এই কাপড়টা রোহিত যখন সাইকেলে গেছিল কেদারনাথ, তখন বাবার পায়ে ছুঁয়ে আনা এই কাপড়টা এর আগে অনেকবার আমরা ভুলে যাচ্ছিলাম, সত্যি 3-4 বার ভুলে গেছি। আমি গেছি, ও এসছে, তো এই কাপড়টা মনে হয় গাড়িটারই অপেক্ষা করছিল। তো রোহিতকে বলে আজ তুই নিজে হাতেই বেঁধে দে, বেশ ভালোই লাগছে। তো বাকি যেখানেই যাবো, যেখানেই রাইড শুরু হবে, হর হর মহাদেবের নাম নিয়ে শুরু হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্দে শৈল সুতা সামনে গাড়ি পূজা পারবো। তো এখন ঘড়িতে বাজে 9:07, আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। খুব সুন্দর পুজো করেছেন, এই যে বসে আছে। তো চলো বাড়িতে যাই, এখানেই ব্লগটা এন্ড করছি। দেখবে তো ভালো করে গাড়ি আর